এই ক্ষেত্রে কোনো দ্বন্দ্বে আমি বিশ্বাসী নই, কারণ সিরাত যার মিলাদ তার। সিরাত হচ্ছে অনুসরণীয়, মিলাদ হচ্ছে স্মরণীয়। সিরাত হচ্ছে অনুসরণীয় আর মিলাদ হচ্ছে স্মরণীয়। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের অনুসরণ করতে হলে ওনার স্মরণ তো লাগবে। কোনো ভাই আবার যদি এখানে শিরকের গন্ধ খুঁজেন তো সেটা দুঃখজনক বিষয়। আল্লাহ তার হাবিবের জিকিরকে তার নিজের জিকিরের মর্যাদা দান করছেন। এটা আমার কথা না, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, কত বড় আলেম, ব্যাখ্যার তো দরকার নাই। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কিরকম মুহাদ্দিস আমি একটু বুঝাই দিচ্ছি। শেখ আব্দুল হাই লখনভী রহমতুল্লাহ মাজমুয়া ফাতাওয়ার যিনি সংকলক বলা যায় না, তার ফতুয়াগুলোকে জমা করা হয়েছে। তার মতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর পরে এই 450 বছরে তিনি আর কোনো মুহাদ্দিস পান নাই। তো বাকিরা কি? এই যে আমাদের দেশে দেখি অমুক মুহাদ্দিস, হেড মুহাদ্দিস, সেকেন্ড মুহাদ্দিস, শেখুল হাদিস, এরা তাইলে কোন দরজার মুহাদ্দিস? একটা হচ্ছে মুহাদ্দিস মুতলাক জাতি, আরেকটা হচ্ছে মুহাদ্দিস ওরফি। আমরা যে মুহাদ্দিস লিখি এগুলো ওরফি। আর জাতি মুহাদ্দিসদের মধ্যে আব্দুল হাই লখনভীর মতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ছিলেন তার দৃষ্টিতে আর কোনো মুহাদ্দিস তারপরে তিনি পান নাই। জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবে তিনি একটি হাদিস উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ, যে আমার জিকির করলো সে আল্লাহর জিকির করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার জিকির করলো সে আল্লাহর জিকির করলো। ভিন্ন ভিন্ন শব্দে কাজী আয়াজ ও কিতাবু শেফাতে কয়েকটা হাদিস এনেছেন। এ তো হলো হাদিস। রাসূলুল্লাহর জিকিরকে আল্লাহ তার জিকিরের মর্যাদা দিয়েছেন, তার প্রমাণ তো কোরআন শরীফ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনশিরাহে আপন হাবিবকে ডেকে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জিকিরকে আমি আল্লাহ সমুন্নত করেছি। রাসূলুল্লাহর জিকির, ওনার প্রশংসা, ওনার স্তুতি, ওনার মাহাত্ম্য, ওনার বরত্ব, ওনার রাফআত, ওনার আজমাতকে বুলন্দ কে করেছেন? আল্লাহু আকবার। তাফসীরের অধিকাংশ কিতাবে এসেছে সূরা ইনশিরাহ নাজিলের পর জিবরিল এসে আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, আতাদরি কাইফা রাফা আল্লাহু যিকরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন না কি আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে আপনার জিকিরকে সমুন্নত করেছেন? আল্লাহর হাবিব বললেন, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। কারণ রাসূলুল্লাহ চাইলেন জবাবটা আল্লাহ দিলে দামটা বেড়ে যাবে। এবার আল্লাহ উত্তর পাঠালেন হাদিসে কুদসিতে। আল্লাহ বললেন, ইযা যুকিরতু যুকিরতা মাই। প্রিয় হাবিব, এই পৃথিবীতে ধুলোকে ভুলোকে, জলে স্থলে, দূর অন্তরিক্ষে আর মহাশূন্যে, কি জান্নাতে, কি কুরসিতে, কি লৌহ কলমে, কি আরশে আজিমে, যখনই আমি আল্লাহর জিকির হয় সঙ্গে আপনি মুহাম্মাদের জিকির হয়। চিন্তা করা যায়? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরকে আল্লাহ তার জিকিরের সাথে রেখেছেন।
মিলাদুন নবী মাহফিলের মূল উদ্দেশ্য হচ্ছে জিক্রে নবী। আওয়াজটা পুরুষের কণ্ঠে হইল না, আবার বলছি, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল উদ্দেশ্য হচ্ছে জিক্রে নবী। জিক্রে নবীকে আল্লাহ নিজের জিকিরের মর্যাদা দিয়েছেন। সিরাতুন নবী হচ্ছে অনুসরণের জন্যে, মিলাদুন নবী হচ্ছে জিকিরের জন্যে। দ্বন্দ্ব থাকার তো কথা না। মনে হয় আমরা নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাতটা এত বেড়ে গেছে যে একজন একজনের কথা ধৈর্যের সাথে শুনতেও চাই না। আমাদের মধ্যে যদি পারস্পরিক সম্প্রীতি থাকতো, যথাযথ মূল্যায়নের ভিত্তিতে আমরা যদি বসতাম, তা আমাদের মাসলাকগত দ্বন্দ্ব বাংলাদেশে আর থাকতো না। তারপরও কিছু বিষয়ে দ্বন্দ্ব থাকতেই পারে, ওই রকম ইখতিলাফ সাহাবায়ে কেরামের মধ্যেও তো ছিল, ঠিক কিনা? প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদাকায়, ওনার দিন, ওনার ইসলামের কারণে আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে একটি মূল ভিত্তির উপর ঐক্যবদ্ধ হবার সুযোগ করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের হেদায়েতের জন্য আসেন নাই, তিনি তো গোটা সৃষ্টি জগতের মানুষের হেদায়েতের জন্য এসেছেন, ঠিক না? কথাগুলো তো আল্লাহ কোরআন কারীমে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, হে মানব জাতি, আমি তোমাদের সকলের হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। এই পৃথিবীর সমস্ত মানুষই রাসূলুল্লাহর উম্মত। কেউ ইসলামকে বিশ্বাস করুক আর না করুক, সবাই রাসূলুল্লাহর উম্মত। উম্মত দুই প্রকার, একটা উম্মতে দাওয়াত আর একটা উম্মতে ইজাবাত। একটা উম্মতে দাওয়াত আর একটা উম্মতে ইজাবাত। ইহুদি, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক সকল মানুষ যেমন আল্লাহর বান্দা, আল্লাহকে বিশ্বাস করুক আর না করুক, সকল মানুষ আল্লাহর হাবিবের উম্মত, আল্লাহর হাবিবকে বিশ্বাস করুক আর না করুক। এই যে সব মানুষ রাসূলুল্লাহর উম্মত, এটা হচ্ছে উম্মতে দাওয়াত, উম্মতে। আর যারা আল্লাহর হাবিবের দ্বীনকে স্বীকার করেছে, আল্লাহর হাবিবের রিসালাতকে বিশ্বাস করেছে, ওনার আনিত দ্বীনকে বিশ্বাস করেছে, তারা সবাই হয়ে গেছে উম্মতে ইজাবাত। উম্মতে ইজাবাতের আরেক নাম হচ্ছে মুমিন মুসলমান বা উম্মতে মুহাম্মাদি। আল্লাহ তাআলা এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের সমস্ত দ্বন্দ্ব সংঘাত, মতভেদ, মতানৈক্য, মত পার্থক্য সব কিছুর দেয়ালকে আল্লাহ তাআলা চুরমার করে দিয়েছেন। তাওহীদের ভিত্তিতে, রাসূলুল্লাহর সুন্নাহর ভিত্তিতে তাদেরকে ইস্পাত কঠিন ঐক্যের মধ্যে এনে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐক্যের যে ফর্মুলা দিয়েছেন, সেখানে জাতীয়তাবাদ নাই, আছে? কথা বলেন। আমরা যারা জাতি রাষ্ট্রের ধারণা সৃষ্টি করেছি, আমরা জাতীয়তাবাদের ভিত্তিতে এক হয়েছি। ৭১ সালে বাংলাদেশি জাতি এক হয়েছে, স্বাধীনতা চাই, দেশ স্বাধীন হয়েছে, ঠিক না?